আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি সৌমিত্র চৌধুরী। দেশে উপরাষ্ট্রপতি পদে নির্বাচনের জন্য মনোনয়নপত্র পরীক্ষা করার আজ শেষ দিন। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন হচ্ছে আগামী 25শে আগস্ট। এদিকে আইএনডিআই মিত্রজোটের পক্ষ থেকে উপরাষ্ট্রপতি পদের প্রার্থী হিসেবে সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি বি সুদর্শন রেড্ডি গতকাল সংসদ ভবনে মনোনয়নপত্র জমা করেন। মনোনয়নপত্র জমা করার সময় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে, প্রবীণ কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী, এনসিপি নেতা শারদ পাওয়ার সহ মিত্রজোটের বেশ কয়েকজন প্রবীণ নেতা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, আগামী 9 সেপ্টেম্বর উপরাষ্ট্রপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। রাজ্যে আগামী অক্টোবর মাস থেকে 18 বছরের ঊর্ধ্বের ব্যক্তিদের আর নতুন করে আধার কার্ড প্রদান করা হবে না। গতকাল গুয়াহাটির কৈনাধারায় আয়োজিত মন্ত্রিসভার বৈঠকের পর মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে জানান যে অনুসূচিত জাতি, জনজাতি এবং 4 জনগোষ্ঠীর লোকেদের এই নিয়মের আওতার বাইরে রাখা হচ্ছে। মুখ্যমন্ত্রী ডক্টর শর্মা আধার কার্ড না থাকা লোকেদের আগামী সেপ্টেম্বর মাসের মধ্যেই আবেদন করতে অনুরোধ করেছেন। এরপর খুব প্রয়োজন হলে জনসাধারণ জেলা আয়ুক্তের অনুমতি নিয়ে আধারের জন্য আবেদন করতে পারবেন বলে মুখ্যমন্ত্রী জানান। রাজ্যে বাংলাদেশি অনুপ্রবেশ প্রতিরোধ করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মুখ্যমন্ত্রী জানান। কোনো অনুপ্রবেশকারী যাতে আসামে আধার কার্ডের সুবিধা নিয়ে ভারতীয় নাগরিক হতে না পারে সেজন্য আসাম মন্ত্রিসভা এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। মুখ্যমন্ত্রী ডক্টর শর্মা আরও জানান, ৰাজ্যত 18 বছৰৰ ওপৰত কোনো নাগৰিককে নতুনকৈ আধাৰ কাৰ্ড দিয়া নহ'ব। কিন্তু ইয়াতে আমি শিডিউল ট্ৰাইব, শিডিউল কাষ্ট আৰু টি গাৰ্ডেনৰ 18 বছৰ হ'লেও ওপৰত হ'লেও আমি এবছৰলৈ দি থাকিম। যদি কোনোবা আধাৰ কাষ্টৰ মানুহ আধাৰ কাৰ্ড পাব বাকী থাকি গ'ল, তেখেতসকলে এই মাহৰ ভিতৰত আমি আবেদন কৰিবৰ কাৰণে আহ্বান জনাম। তেওঁলোকে ডিচিক এপ্লাই কৰিব লাগিব আৰু ডিচিয়ে এছবি, ফৰেনাৰ্ছ ট্ৰিব্যুনেল সকলোৰ লগত কথা বতৰা পাতি ৰেয়াৰেষ্ট অফ দ্য ৰেয়াৰ কেছত দিব পাৰিব। কাছাড় জেলার চা শ্রমিকরা আগামী 10 সেপ্টেম্বরের মধ্যে দুর্গাপূজার বোনাস লাভ করবেন বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে নির্দেশনা জারি করা হয়েছে। জেলা আয়ুক্ত মৃদুল যাদব জেলার চা বাগানগুলির কর্তৃপক্ষকে আগামী 31শে আগস্টের মধ্যে বোনাস ঘোষণা করতে নির্দেশ দিয়েছেন। এছাড়া ঘোষিত বোনাস গত বছরের তুলনায় কম হতে পারবে না বলেও স্পষ্ট করে দেওয়া হয়েছে। চা শ্রমিকদের সময় মতো বোনাস পাওয়ার ক্ষেত্রে যাতে কোনো অসুবিধা না হয় সে বিষয়ে সব পক্ষকে একযোগে কাজ করার জন্য জেলা আয়ুক্ত আহ্বান জানিয়েছেন। ভারতীয় আবহাওয়া বিজ্ঞান বিভাগের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে আসাম সহ উত্তর পূর্ব ভারতের সবকটি রাজ্যে আগামী 2-3 দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। শ্রীভূমির দ্য করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স লিমিটেডের বার্ষিক সাধারণ সভা আগামী 26শে আগস্ট শ্রীভূমি শহরের বিপিন পাল সভাগৃহে অনুষ্ঠিত হবে। সভায় সম্পাদকের প্রতিবেদন, গত সাধারণ সভার কার্যবিবরণী পাঠ, চলতি বছরের কর্ম পরিকল্পনা, আয় ব্যয়ের হিসেব, বাজেট অনুমোদন, ঊর্ধ্বতম ঋণ গ্রহণের সীমা নির্ধারণ, আভ্যন্তরীণ হিসাব পরীক্ষক নিয়োগ এবং বিবিধ বিষয় নিয়ে আলোচনা করা হবে। দ্য করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স লিমিটেডের ভারপ্রাপ্ত সম্পাদক এক বিজ্ঞপ্তিতে সদস্যদের বার্ষিক সাধারণ সভায় যোগ দিতে অনুরোধ করেছেন। সারা আসাম নির্মাণ শ্রমিক ইউনিয়নের কাছাড় হাইলাকান্দি জেলার 4র্থ সম্মেলন গতকাল শিলচর মালুগ্রামের শহীদ স্মৃতি ভবনে অনুষ্ঠিত হয়। ইউনিয়নের কাছাড় জেলা সভাপতি দেলোয়ার আলী লস্কর এবং সিটুর রাজ্য সম্পাদক তপন শর্মা পতাকা উত্তোলন করে সম্মেলনের সূচনা করেন। পরে আয়োজিত আলোচনা সভায় রাজ্যের নির্মাণ শ্রমিকদের বিভিন্ন সমস্যা ও অভাব অভিযোগ নিয়ে সুভাষ দেব, সোমা দাস প্রমুখ বক্তব্য রাখেন। শ্রীভূমি পৌরসভার কার্যবাহী আধিকারিক এক বিজ্ঞপ্তিতে শ্রীভূমি শহরের দুর্গাপূজা কমিটির কর্মকর্তাদের জানিয়েছেন যে গত বছরের ন্যায় এবছরও রাজ্য সরকার থেকে দুর্গাপূজা কমিটিগুলিকে আর্থিক সহায়তা প্রদান করার সিদ্ধান্ত হয়েছে। এর পরিপ্রেক্ষিতে শ্রীভূমি শহরে কমপক্ষে 3 বছর দুর্গাপূজা সম্পন্ন করা পূজা কমিটির কর্মকর্তাদের আগামী 26শে আগস্টের মধ্যে পূজা কমিটির নামে থাকা ব্যাংক অ্যাকাউন্ট নম্বর শ্রীভূমি পৌরসভার কার্যালয়ে জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে। জেলা ক্রীড়া সংস্থা লক্ষ্মীপুরের উদ্যোগে আয়োজিত দীনেশ প্রসাদ গোয়ালা স্মৃতি প্রাইজমানি ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলায় রাইজিং ক্লাব বিজয়ী হয়েছে। গতকাল পয়লাপুল খেলার মাঠে আয়োজিত প্রতিযোগিতার ফাইনাল খেলায় রাইজিং ক্লাব 8-6 গোলে এভারেস্ট ক্লাবকে পরাজিত করে। খেলা শেষে খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন ডিএসের সভাপতি রাজদীপ গোয়ালা, সচিব দেবব্রত পাল প্রমুখ। প্রতিযোগিতার সেরা খেলোয়াড় হিসেবে রাইজিং ক্লাবের
লাল র্যামকাং মার এবং ফাইনাল খেলা সেরা খেলোয়াড় হিসেবে ল্যাট মিনলুন সিংসংকে পুরস্কৃত করা হয়েছে। ধলাইয়ের মাতৃভূমি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে আয়োজিত মাতৃভূমি কাপ প্রাইজ মানি ফুটবল প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে উঠল লোকনাথপুর ইয়ংস্টার এফসি দল। বাম নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বহুমুখী বিদ্যালয়ের খেলার মাঠে আয়োজিত প্রতিযোগিতার আজকের খেলায় দরমিখাল এফসি এবং লোকনাথপুর এফসি পরস্পরের মুখোমুখি হবে। এদিকে গতকালের খেলায় লোকনাথপুর ইয়ংস্টার এফসি 4-1 গোলে ভিএসএম জয়নগর দলকে পরাজিত করে। আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল @AIR নিউজ শিলচরের মাধ্যমে এই সংবাদ শোনা যাবে। আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী আঞ্চলিক সংবাদ রাত 7:45 মিনিটে।